নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। প্রথমে এখানে আমি 5টা চেইন করে নিলাম। তারপরে এই প্রথম চেইনে এটাকে আমি সিঙ্গেল চেইন করে জয়েন করে দিচ্ছি। তারপরে এখন আমি এখানে 3টা চেইন করলাম। চেইন করার পরে এটার ভিতর দিকে আমি ডবল ক্রোশা করে নিচ্ছি। এখানে আমি 12টা ডবল ক্রোশা করে নেব। তিনটা চেইন নিয়ে এখানে আমি টোটাল 12টা ডবল ক্রোশা করে নিয়েছি। পুরোটা ঘুরিয়ে তারপরে এখানে প্রথম যে চেইন করেছিলাম এটার মধ্যে আমি সিঙ্গেল চেইন দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে 4টা চেইন করব। 4টা চেইন করে তারপরে এখানে ভিতরে আমি এখানে ত্রিপল ক্রোশা করব। একবার সুতো নিয়েছি, কিন্তু আমি একটা একটা করে এটাকে সুতো দিয়ে নিয়ে ত্রিপল ক্রোশা বানিয়েছি। একটা ডবল ক্রোশার উপরে একটা ত্রিপল ক্রোশা করব আর একটা মিডিলে করব। টোটাল এখানে 24টা ডবল ক্রোশা ত্রিপল ক্রোশা বানাবো। আমার আগে 12টা ছিল ডবল ক্রোশা, এখন একটা ডবল ক্রোশার উপরে পড়বে আর একটা মিডিলে পড়বে। টোটাল 24 ডবল ক্রোশা এখানে হবে। এইভাবে এখানে আমি পুরো রাউন্ডটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পুরো রাউন্ডটা আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন প্রথমে যে আমি এখানে 4টা চেইন করেছিলাম, লাস্ট চেইনে এটাকে সিঙ্গেল চেইন করে জয়েন করে দিচ্ছি। চেইন করে দিলাম। তারপরে আবার এখানে 3টা চেইন করলাম। করার পরে এখানে আবার ডবল ক্রোশা বানাবো আরো দুটো। একটা বানিয়ে নিয়েছি, তারপরে আরেকটা বানিয়ে নিলাম। টোটাল এখানে 3টা ডবল ক্রোশা, তারপরে এখানে 2টা চেইন, আবারও সেম জায়গায় এখানে 3টা ডবল ক্রোশা। টোটাল এখানে 6টা ডবল ক্রোশা বানিয়েছি। 6টা। এটা এখানে আমি ত্রিপল ক্রোশার উপরে বানিয়েছি। এখন আমি এখানে দুইটা ত্রিপল ক্রোশা ছেড়ে 3 নম্বর ত্রিপল ক্রোশার উপরে আবারও 3টা প্রথমে বানিয়ে নেব ডবল ক্রোশা। একটা, দুইটা, 3টা, 3টা, তারপরে 2টা চেইন, তারপরে সেম জায়গায় আবারও 3টা ডবল ক্রোশা। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে। আবারও 2টা ত্রিপল ক্রোশা ছেড়ে 3 নম্বর ত্রিপল ক্রোশার উপরে এইভাবে করে আমি বানিয়ে নেব। তোমাদেরকে দেখাচ্ছি পুরো করে। এইদিকেও আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম। প্রথমে যে 3টে চেইন করেছিলাম এখানে সিঙ্গেল চেইন দিয়ে জয়েন করে দিয়েছি। তারপরে এখানে আমি সিঙ্গেল চেইন করে আমি মধ্যে চলে যাচ্ছি। এখানে মিডিলে চলে আসলাম। চলে এখানে আমি প্রথমে 3টা চেইন করে নিই। চেইন করে এখন আমি এখানে এই ভিতরে ডবল ক্রোশা বানিয়ে নেব। এখানে টোটাল 10টা ডবল ক্রোশা। 10টা ডবল ক্রোশা বানানোর পরে আমি এখানে মিডিলে জয়েন করে দিয়েছি। করে এখানে চলে আসলাম। চলে এই ঘুরেও আমি 10টা ডবল ক্রোশা বানিয়ে নেব। দশটা ডবল ক্রোশা বানিয়ে নিয়েছি। একটা কম, তার জন্য আরেকটা ডবল ক্রোশা। তারপরে এটাকে এখানে সিঙ্গেল ক্রোশা করে জয়েন করে দিলাম। তারপরে এই ঘরে চলে যাব।
এখানেও আমি টোটাল 10টা বানিয়ে নেব। এখানে 10টা বানিয়েছি, এখানে 10টা বানিয়েছি, এখানে জয়েন করেছি, এখানে জয়েন করেছি। এইভাবে করে পুরো রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি বানিয়ে। এই দেখো পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এটাকে আমি এখানে জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশিয়া করে, সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিয়েছি। আর এখানে যে 3টা চেইন করেছিলাম এখানে এটাকে সিঙ্গেল চেইন দিয়ে জয়েন করে দিচ্ছি, সিঙ্গেল চেইন করে জয়েন করে দিলাম। তারপরে আমি এখানে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করে নেওয়ার পরে এখানে ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া, তারপরে আরেকটা ডবল ক্রোশিয়ার উপরে একটা ডবল ক্রোশিয়া, তারপরে আরেকটা ডবল ক্রোশিয়ার উপরে আরেকটা ডবল ক্রোশিয়া। এইভাবে করে এখানে 4টা ডবল ক্রোশিয়া বানিয়েছি। আর এখন আমি 2বার সুতো নিয়েছি ঘুরিয়ে, এখন আমি এখানে ত্রিভুজ ক্রোশিয়া করব। এইভাবে করে ত্রিভুজ ক্রোশিয়া করব। একটা করে নিলাম, তারপরে আরেকটা সেম একই জায়গায়, তারপরে আরেকটা করে নিলাম। 3টা চেইন করে এটাকে এইভাবে করে জয়েন করে দিলাম। তারপরে আবারও আমি 2বার সুতা ঘুরিয়ে নিব, করে সেম জায়গায় আমি আবারও ত্রিভুজ ক্রোশিয়া দুটো করে নেব। দুটো করে নিলাম, তারপরে 4টা ডবল ক্রোশিয়ার উপর 4টা ডবল ক্রোশিয়া। এই দেখো এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মিডিলে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম। তারপরে নেক্সট করে সেম একইভাবে ডবল ক্রোশিয়ার উপর ডবল ক্রোশিয়া করে যাব। 4টা ডবল ক্রোশিয়া, 4টার উপর 4টা ডবল ক্রোশিয়া করে নিলাম। তারপরে 2বার ঘুরিয়ে নিব, নিয়ে মিডিলে এইটার মিডিলে দিব, 4টা করে নিব। আরেকবার করে নিব ত্রিভুজ ক্রোশিয়া, একটা করে নিলাম, তারপর আরেকটা করলাম, করে 3টা চেইন করে এইভাবে করে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেব। করে আবারও এখানে সেম জায়গায় আরো 2টো ত্রিভুজ ক্রোশিয়া বানিয়ে নিব। তারপর এখানে আরো 4টার উপর 4টা ডবল ক্রোশিয়া। এখানে 4টা ডবল ক্রোশিয়া, এখানে 2টা ত্রিভুজ ক্রোশিয়া মিডিল আছে, তারপরে এখানে আবার 2টা ডবল ক্রোশিয়া ত্রিভুজ ক্রোশিয়া, তারপরে এখানে 4টা ডবল ক্রোশিয়া। এখন এটাকে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিয়েছি। এইভাবে করে পুরোটা কমপ্লিট করছি। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিলাম, করে এটাকে এখানে জয়েন করে দিয়েছি। এখানে 4 নম্বর ডবল ক্রোশিয়ার উপরে এটাকে এইভাবে করে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশিয়াতে। তারপরে আমি এখানে চেইন নিব, 3 4 5, 5টা চেইন করলাম। 5টা চেইন করে এদিকেও আমি 4 নম্বরটাতে জয়েন করে দিলাম। তারপরে আবারও 5টা চেইন, তারপরে এদিকেও আমি 4 নম্বরটাতে এইভাবে করে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিব। তারপরে আবারও 5টা চেইন করে এইভাবে করে এদিকেও আমি এটাকে জয়েন করে দিলাম পেছন দিকে। এইভাবে করে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখো পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম। এখন আমি এখানে একটা কালার লাগিয়ে দিব, এখানে আমি রেড কালার লাগিয়ে দিব।
প্রথমে এটাকে আমি ঘুরিয়ে এইভাবে করে চেইন করলাম, করে এই সাদা সুতোটার ভিতর দিকে নিয়ে টাইট করে নেব, করে এটাকে আমি এটার ভিতর দিকে নিয়ে সিঙ্গেল ঘষা করে জয়েন করে দিলাম, করে তারপরেটাতে আমি চলে গেলাম, চলে এটাতে ডবল ঘষা করছি। এখানেও আমি 10টা ডবল ঘষা করব রেড কালার সুতো দিয়ে। এখানে 10টা ডবল ঘষা হয়ে গিয়েছে। তারপরে এই চেইনে আমি এটাকে সিঙ্গেল চেইন ঘষা করে জয়েন করে দিলাম, তারপরে নেক্সটটাতে আবার 10টা ডবল ঘষা করব। এখানে আমি 10টা বানিয়ে নিয়েছি। এইভাবে করে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম, এটাকে আমি জয়েন করে দিয়েছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে। এখন আমি এটাকে এখানে ডবল ক্রোশিয়া করে নেব, ডবল ক্রোশিয়ার উপরে এখানে 4টা ডবল ক্রোশিয়া করলাম। তারপরে আমি এখানে 2বার সুতো ঘুরিয়ে এখানে ত্রিপল ক্রোশিয়া করে নেব। দুইটা ত্রিপল ক্রোশিয়া করার পরে এখানে একটা চেইন, এখানে আমি একটা চেইন করলাম, করার পরে আবারও সেম জায়গা আরো 2টো ত্রিপল ক্রোশিয়া করব। আগে 3টা চেইন করে জয়েন করে নিয়েছিলাম, এখন শুধু সিঙ্গেল একটা চেইন করেছি মিডিলে। 2টো ডবল ক্রোশিয়া করার পরে তারপরে আরো ত্রিপল ক্রোশিয়া করার পরে একটা চেইন করে আরো 2টো ত্রিপল ক্রোশিয়া করলাম, তারপরে 4টা এখানে ডবল ক্রোশিয়া। তারপরে এটাকে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম, তারপরে আবারও এখানে ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া। যেভাবে বানিয়েছি এইভাবে করে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম, সেম একইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। এইটা প্রথম পার্ট, এই পার্টে অতটুকুই, নেক্সট পার্টে পুরো ভিডিও দেখাবো।